রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে যে আলোচনা এবং ওনার পদত্যাগ করারই কথা ছিল সেটা বরং পরে করেছে অনেকে বলছেন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ইন্টেরিমের সময়েও এই আলোচনা যখন হতো তখন বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হতো এই রাষ্ট্রপতি, বিদ্যমান রাষ্ট্রপতি, বিদ্যমান সংবিধান, তারাও তাই তো অন্তর্বর্তী সরকারের সবাই শপথ নিয়েছে, ফলে সেটি তো এক ধরনের বৈধতা দেয়। এখন তার গ্রেপ্তার বিচার দাবি করছে বিরোধী দল, তিনি যেন বিদেশ চলে যেতে না পারেন সেই দাবি উঠেছে। আর উনি বলছেন যে উনি বিদেশ যাত্রা করবেন তার চিকিৎসার জন্য, সিএমএইচে তার চিকিৎসা চলছে। ফলে এই যদি চিকিৎসার জন্য যদি শাহাবুদ্দিন সাহেব বিদেশ যান, সেটি তার দেশ ত্যাগের যাত্রা হতে পারে, এরকম কোনো শঙ্কা করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক এবং দর্শকদেরকেও শুভেচ্ছা। আমাদের আসলে জুলাইয়ের পরপরই এই রাষ্ট্রপতি ইস্যুতে মোটামুটি সব পক্ষই খুব সরব ছিল। আমরা নিজেরাও লাগাতারভাবে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ এবং তাকে সরানোর এবং তার মাধ্যমে যে এই সংবিধানকে ধরে রাখা, এটার বিরোধিতা আমরা করেছিলাম। কিন্তু আসলে এখন রাগঢাক করে বলার কোনো সুযোগ নাই, এটা একদম স্পষ্ট গত 2 বছরে যে ওনাকে আসলে রাখা হয়েছে। ওনাকে এটা আপনি নেগোসিয়েশন বলেন বা এক ধরনের আয়োজন বলেন, একটা সমঝোতা যেটার নামই আমরা দেই, ওনাকে কিন্তু রাখা হয়েছে। ওনাকে কে কিন্তু একটা টোকাও কেউ দিতে যাতে না পারে, সব ধরনের প্রতিবাদ সমালোচনা সব কিছুর বিপরীতে গিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং আমাদের রাখা হয়েছে বলতে তার অধীনে শপথ নেয়া, এই যে এটাকে আমি এক ধরনের একটা ট্র্যাপই বলবো, 5ই আগস্টের পরপর এইটাতে যে ফেলা হয়েছে এবং সেটাই কিন্তু পুরা 2 বছর ধরে কিন্তু হ্যাঁ এটা চলেছে যে আপনারা কেন তার অধীনে শপথ নিলেন, আপনারা কেন শহীদ মিনারে, মানে নতুনদের উদ্দেশ্যে, আপনারা কেন শহীদ মিনারে শপথ নিলেন না, আপনারা বিপ্লবী সরকার কেন গঠন করলেন না, কেন আপনারা সংবিধানের ভিতরে ঢুকলেন। সো এই জায়গাটা যাতে তারা ইউজ করতে পারে, সো বিএনপি সবসময় এই জিনিসটা গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে ব্যবহার করেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে রাষ্ট্রপতির বিচারের পরও মানে তাদেরকে হেল্প করেছে, সহযোগিতা করেছে। সো এখানে আসলে রাগঢাকের কিছু নাই যে বিএনপি রাষ্ট্রপতি থেকে সব ধরনের যা যা সংবিধান মানে ওই পুরনো সংবিধানের অধীনে থাকার জন্য যেভাবে রাষ্ট্রপতিকে ব্যবহার করা যায় সেভাবে ব্যবহার করেছে এবং রাষ্ট্রপতিও সেটাতে হাতে হাঁ মিলিয়েছে। এবং সেটার এমনও তো হতে পারে রাষ্ট্রপতিও বিএনপিকে ব্যবহার করেছে। আপাত দৃষ্টি সেটআপে সেটা মনে হয় না, কারণ সে দুর্বল। হ্যাঁ, কারণ রাষ্ট্রপতির থাকা অবস্থায়, এখন আমি বিচারের প্রসঙ্গে আসি বা আপনার বিদেশ যেটা বললেন চলে যাওয়া, সে বিদেশ চলে যাবে। আমার কাছে মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত একটা অবজারভেশন বা অ্যানালাইসিস, যে তাকে যেতে দেওয়া হবে, যেভাবে তাকে গুলশানের বাসায় পাঠানো হলো এবং তাকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে। সে পেনশন পাবে 90,000 টাকা, সে 6 মাস পর্যন্ত প্রোটোকল পাবে এসএসএফ এবং পুলিশের। সো এগুলা কিন্তু কি বার্তা দেয় যে উই আর টেকিং কেয়ার অফ হিম, এই টাইপের একটা সরকারের পক্ষ থেকে। এবং বিচার যে চাওয়া হচ্ছে, বিরোধী দলের 2-1টা দল যারা বিচার চেয়েছেন, সবাই বলেছে যে 51 আর্টিকেল অনুযায়ী তার দায় মুক্তির একটা রাষ্ট্রপতির ব্যাপার আছে, যে সে শপথ নেওয়া থেকে পদত্যাগ করা পর্যন্ত তার কোনো বিচার হবে না। কিন্তু আমরা তো জানি যে এই রাষ্ট্রপতি পদটা আওয়ামী লীগ একটা পুতুলের মতো আসলে বসাতো, যে ওকে যা বলা হতো তাই করা হতো। এবং সে দুদকে ছিল 2011 থেকে পরবর্তী সময়, সে দুদকে ছিল। আমরা জানি যে গত 17 আওয়ামী লীগ কেন, বাংলাদেশে তো সম্ভবত 90 পরবর্তী, যেহেতু এই 17 বছরে আওয়ামী লীগের যে স্বৈর শাসন আমরা দেখেছি এবং যে কালো অধ্যায়ে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের মাধ্যমে প্রবেশ করেছে এবং যেটা থেকে মুক্তি আমরা অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে বের হতে পেরেছি, সেটা অবশ্যই আলাদা করে আসলে বলার রাখে। এবং তার সংশ্লিষ্টতা ইসলামী ব্যাংকের মাধ্যমে এসালমের সাথে তার যে সংশ্লিষ্টতা, এবং যে এসালমের মাধ্যমে প্রায় 1 লাখ কোটি টাকার মতো অর্থ পাচার হয়েছে, সো এগুলো কিন্তু সবই জাতীয় ইস্যু। এবং একজন তাকে যদি এখন তো সে আর রাষ্ট্রপতি না, সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এবং ওই সময়
আওয়ামী লীগ দল হিসেবে বা হাসিনার নির্দেশে নির্বিচারে মানুষ মারা গিয়েছে, সে তো তখন কোনো পদক্ষেপ নেয় নাই, সে এগুলাতে নিশ্চুপ ছিল। এবং এর আগে পরে এখন যেহেতু সে রাষ্ট্রপতি নাই, তাহলে একজন নাগরিক হিসেবে কেন তার বিচার হবে না? হ্যাঁ, আমি আপনি যদি একই অপরাধ করে থাকি তাহলে আমার আপনার তো বিচার হবে। তাহলে এখন তো সে আমার আপনার মতো একজন নাগরিক, তাহলে কেন তার বিচার হবে না? এবং এই যে নেগোসিয়েশনের কথা আমি বলছি, যে এই তাকে ব্যবহার করে এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে বিএনপি আমাদেরকে ওই ব্যাকওয়ার্ডে নিয়ে গেছে এবং নতুনদের কোনো ধরনের সাংগঠনিক ক্ষমতা বা অভিজ্ঞতা বা রাষ্ট্র পরিচালনার এসব মারপেচ জানা ছিল না। মানে ওই মুহূর্তটা, মানে হাসিনা পালানোর পর এত বড় মানে দানবীয় সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে এটার কোনো অভিজ্ঞতা ছিল না। সো এটার একটা বড় একটা সুযোগ পুরনো অভিজ্ঞরা নিয়েছে এই রাষ্ট্রপতিকে ব্যবহার করে। সো এখন আসলে সেটা জারি রাখছে, যে নেগোসিয়েশনটা যখন ডিলটা যখন হয়ে গেছে, এখন বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এটা হজম করতে হচ্ছে, হজম করতে বাধ্য করা, সেখানে আর কোনো পথ তারা দেখাচ্ছে না।